৪৯তম বর্ষে দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবের এবারের সরস্বতী পুজোর থিম এক টুকরো মিশর। মাতৃ প্রতিমাতে সাবেকিয়ানার বদলে রয়েছে থিমের ছোঁয়া। প্রতিমা ও মণ্ডপ দর্শনে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। সরস্বতী বন্দনায় মেতেছে সারা বাংলা এবং দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব তাদের ৪৯তম বর্ষে তাদের থিম হচ্ছে এক টুকরো মিশর। এবং দেখতেই পাচ্ছ একেবারে মিশরের যে আমরা মূলত যে ছবিটা দেখতে পাই সেই ছবিটাই মূলত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব। এবং মিশরের পুরো ছবিটাকেই মূলত তুলে ধরার চেষ্টা করেছে তাদের থিমের মধ্যে দিয়ে। এবং আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করব। আমার চিত্র সাংবাদিক জয়ন্ত রয়েছে, সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে যে মিশরে আমরা যে ছবিটা মূলত দেখতে পাই, অর্থাৎ সেখানে মমি, পিরামিড, সেই মিশরটাকেই মূলত তুলে ধরার চেষ্টা করেছে দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব তাদের ৪৯তম বর্ষে। এবং দেখতেই পাচ্ছ যে অসাধারণ একটা পুজো মণ্ডপ। সরস্বতী পুজো হলেও থিমের পুজো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা পুজো মণ্ডপ তারা মূলত এই সরস্বতী পুজোকে কেন্দ্র করেই তারা একটা থিম নামিয়ে আনার চেষ্টা করেছে। এবং দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবের সেই ছবিটাই আমরা তুলে ধরছি। অসাধারণ পুজো মণ্ডপ এবং এই পুজো মণ্ডপ তৈরি করতে প্রায় কয়েক মাস লেগে গিয়েছে এবং দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতন। সরস্বতী পুজো হলেও সকাল থেকে কচিকাচাদের ভিড় যেমন ছিল, সময় যত বাড়ছে কচিকাচাদের ভিড়ও তেমন বাড়ছে। এবং ধীরে ধীরে আমরা এগিয়ে যাব, অর্থাৎ যেখানে মূলত প্রতিমা রয়েছে সেই প্রতিমা কীরকম আদলে তৈরি হয়েছে সেইটাও একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার ঠিক ডান দিকে যে জায়গা থেকে আমরা ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, ঠিক তার ডান দিকেই একটা অসাধারণ মূর্তি রয়েছে। এবং দেখতেই পাচ্ছ যে মিশরের যে ছবিটা, সেই ছবি অনেকেই হয়তো মিশরে যেতে পারেন না বা যেতে পারবেন কিনা সেটা অবশ্যই সময় হয়তো স্পষ্ট হবে। কিন্তু যারা মিশরটাকে দেখেনি নিজের চোখে, সেই চাক্ষুষ মিশরটাকে একেবারে স্পষ্ট করে তারা দেখতে পাবেন। শহর কলকাতার বুকে এক টুকরো মিশর। এবং যেমন তার পুজো মণ্ডপ এবং তারই ওপরে ভিত্তি করেই তৈরি হয়েছে মা সরস্বতীর প্রতিমা। বাণী বন্দনায় মার প্রতিমা দেখতেই পাচ্ছ। এবং এই পুরো পুজো মণ্ডপ তৈরি করতে বেশ কয়েক মাস লেগেছে দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব। প্রতি বছরেই তাদের একটা চমক থাকে, তবে ৪৯তম বর্ষে তাদের একটা নয়া চমক। যে সমস্ত মানুষ মিশরে যেতে পারেন না, আগেই বলেছি, তাদের জন্য একেবারে হাতের নাগালে শহর কলকাতার বুকে এই এক টুকরো মিশরটাকেই তুলে ধরার চেষ্টা করেছে এখানকার যারা ক্লাবের যারা সভ্য সদস্যরা রয়েছেন। একটু কথা বলার চেষ্টা করব যে বিভিন্ন বছরে আপনাদের নানান রকম ভাবনা উঠে আসে, আমরা দেখেছি, এবারেও দেখছি এক টুকরো মিশর। এই ভাবনাটা তাহলে কেন? আসলে দেখুন, আমরা প্রত্যেকটি বছর প্রচেষ্টা করি যে সকলকে সঙ্গে নিয়ে সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা নতুন নতুন ভাবনা, নতুন নতুন আগেকে আনার। এবছর আমরা ভেবেছি যে সবাই তো মিশর যেতে পারে না, আর মিশরের যে ঐতিহ্য, মিশরের যে হেরিটেজ, সেটাকে সকলের সামনে তুলে ধরাটা আমাদের একটা ইচ্ছে ছিল, অনেক দিন ধরেই বাসনা। তো সেটাকেই তুলে ধরেছি সকলের সামনে। আসলে একটা কবিতার লাইন আছে যে পাহাড় দিল শীতের মাঝে গান, আর পাহাড়ি গানে অচেনা সব মুখরা, বাতাসিয়া সুর শীতের বনে চড়ায়, স্বপ্নে আসেন আধুনিক ক্লিওপেট্রা। স্বপ্নে আর ক্লিওপেট্রাকে আসতে হবে না, এবার সেটা বাস্তবায়ন ঘটেছে। আর সেই বাস্তবায়নের পেছনে যারা দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব, শ্রীপঞ্চমী মিলন উৎসব। সরস্বতী পুজোর মধ্যে দিয়েই কিন্তু বিদায় নেবে শীত। কিন্তু এই মুহূর্তে দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব মিশরের ঐতিহ্যটাকেই মূলত তুলে ধরার চেষ্টা করেছে। যে সমস্ত মানুষ তারা এখনও মিশর শহরটাকে দেখতে পাননি, মিশরের স্থাপত্য তারা দেখতে পাননি, সেই মিশরটাকেই মূলত দমদমের বুকে তুলে নিয়ে এসছে দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব। এবং আমার চিত্র সাংবাদিককে আরেকটু বলবো ছবিটা দেখানোর জন্য যে মিশরের যে আদলে যে মিশরের যে ছবিটা, সেটাকেই মূলত দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব তারা তুলে ধরেছে তাদের এই ৪৯তম বর্ষে। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।